হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুন্দরবন ভ্রমণ পার্ট 3। করবী আপু ছুটে গেল লঞ্চের তৃতীয় তলায় নিশা আপু ঘুম থেকে উঠছে কিনা দেখতে। আর এদিকে আমি সকালবেলা সুন্দরবনের কাছাকাছি এই পরিবেশটা দেখে ক্যামেরা অন না করে থাকতে পারলাম না। রেডি হয়ে গেছি, নামতে হবে লঞ্চ থেকে, ঘুরতে হবে প্রচুর। আমাদের প্রথম স্পট আন্দারমানিক। তবে তার আগে লঞ্চটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানটাতে আমাদের লঞ্চ যাবে। আর এই যে আমি তৃতীয় তলায় উঠে লঞ্চের সামনের দিকটা নিচ্ছিলাম আর চারপাশ দেখছিলাম। নিশা আপু উঠে চোখ মোছামুছি করতেছে, তো সে এখন রেডি হবে। আমরা অলরেডি 4টার সময় উঠে রেডি হয়ে গেছি। আর সবাই এদিকে কেউই রেডি হয়নি সেইভাবে। সবাই অবাক হচ্ছে যে আমি আর করবি এত সকালে কেন রেডি হয়ে বসে আছি। আসলে উৎসাহ উদ্দীপনা অন্যদের চেয়ে আমাদের একটু সবসময় বেশিই থাকে। এই কারণে ঘুম থেকে উঠে রেডি হয়ে এবার প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছি। আর ছবি তোলা তো চলছেই। যেতে যেতে এই যে কাছের এই গাছগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট গোলপাতা গাছ। গোলপাতা কিন্তু গোল নয়, আগে থেকে বলে রাখলাম, নারকেল পাতার মতোই দেখতে, যেটা আমি 19 সালে প্রথম জানতে পেরেছি যখন সুন্দরবনে ফার্স্ট ট্যুরে এসেছিলাম। আমার ধারণা ছিল গোলপাতাগুলো গোলগোলই হয়, কিন্তু পরে এসে দেখলাম না, সেগুলো নারকেল পাতার মতোই হয়, শুধু নামটাই গোলপাতা। কে জানি কে নাম রাখছিল, সে নিশ্চয়ই নাম রাখা সম্পর্কে সচেতন নয়। সূর্যি মামা উকি দিচ্ছে এবং আমাদের স্পটও চলে এসেছে। ওই যে দেখা যাচ্ছে, ওইখানটাতে আমরা যাব এবং গিয়ে তারপরে নেমে আমরা আন্দারমানিক স্পটটা ঘুরে ঘুরে দেখব। এটাই প্রথম দেখব, আগেরবার এখানে আসি নাই, এইবারই আসব। খুবই ভালো একটা অনুভূতি হচ্ছিল। মিষ্টি সকাল, মিষ্টি সূর্য, চারপাশটা এত সবুজ, আর মানে পানির ভিতরে কোনো ধুলোবালি নাই। মানে আমরা যারা যান্ত্রিক জীবনের সঙ্গে কাটাই সময়, এই নেটওয়ার্কবিহীন সুন্দর পরিবেশ আমাদের সবাইকে পাগল করবেই। আমি অনেক সময় ধরে সূর্য মামাকে দেখছিলাম, কিছু ছবি তুলছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, কারণ এটাই হচ্ছে ফার্স্ট স্পট আজকের দিনের। আরও 2 দিন থাকবো সুন্দরবনে, এবং এই যাত্রা সম্পর্কে যদি আপনারা জানতে চান সেটাও বলে দেব আমার প্রতিটা ভিডিওর ফাঁকে ফাঁকে গল্প করতে করতে। আমার বকবকানিও শুনবেন, সঙ্গে সঙ্গে জেনে যাবেন এরকম ট্যুরে আসতে গেলে আপনি কী করবেন। তো যাই হোক, সকাল সকালে আগে বলে নিই, আমাদের এই লঞ্চটা আমরা 3 দিনের জন্য ভাড়া করেছিলাম এবং প্রতিজনের জন্য মাত্র 7,500 টাকা শুভেচ্ছা মূল্য। দেখেছই তো গত ভিডিওগুলোতে কত সুন্দর রুম। মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ যদি পেতে চান, তাহলে এরকম অল্প টাকায় 3 দিনে সুন্দরবন ট্যুর দিতেই পারেন। আর এই যে নিহাত বাবা, আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ছেলে, ও সবচেয়ে ছোট্ট ট্যুরিস্ট আমাদের, 2 বছর বয়সেই সে সুন্দরবনটা ঘুরে নিল। ওর মতো ভাগ্যবান আর কে আছে বলেন, বাবার কাঁধে বসে সুন্দরবন দেখা। কখনো মনে রাখতে পারবে না, তবে ভিডিওগুলো যদি থাকে ও অবশ্যই দেখতে পারবে যখনও বড় হবে। যেতে যেতে দারুণ অভিজ্ঞতা। একটা হরিণ আমাদের স্বাগত জানাতে এসে দাঁড়িয়েছে নদীর পাড়ে। কত ভালো, দেখেছো তো, একেবারে পয়সা ওসুল। প্রথমেই সকালবেলা হরিণের দেখা, মানে সে আমাদের স্বাগত জানিয়ে এবার নিয়ে যাচ্ছে আন্দারমানিক স্পটে। আমরা সবাই নেমে পড়ছি, এবং গতবার এত ভালোভাবে স্পটে যাওয়ার রাস্তাটা ছিল না, অনেক রিস্কিও ছিল অনেক জায়গা। এবার দেখতেছি প্রায় সব জায়গাতেই এরকম সুন্দর করে নৌকা থেকে নামার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে, মানে ট্যুরিস্টের সুবিধার্থে। যদিও এটা বন্যপ্রাণীর কোনো কাজে লাগে না, বরং আরও খারাপই হয়। এখানে যে মৌলিকতা সেটা নষ্ট হয়েছে। বেশি ভালো হতো যদি কাদা টাদা মেখে একেবারে পুরোপুরি মানে বন্য পরিবেশটা থাকতো, এরকম লোহালক্কর না থাকতো, তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। এটা একটু আর্টিফিশিয়াল হয়ে যায়, যদিও এটা জরুরি, কারণ অনেক সময় এইখানে যারা থাকেন সরকারি কর্মচারীরা, তাদের জিনিসপত্র মালামাল আনা নেওয়ার জন্য এরকম একটা ঘাট তো দরকারি। শুধু আমাদের রোমাঞ্চের কথা চিন্তা করলে তো হবে না, চিন্তা করতে হবে এখানে যারা বন বিভাগে চাকরি করে তাদের নিরাপত্তার কথাও। তো চলুন এবার আমরা যাত্রা করি। খুশি তো ধরছে না আমার, কি করব, ছবি তুলব না ভিডিও করব, হাঁটবো না দাঁড়াবো, কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমাদের সব টিম মেম্বার এখন আসে নাই। তো ভাবি প্রথমে রওনা দিল, বললো চলো আমরা একটু এগিয়েই দাঁড়াই, শরীফ ভাই ভাবি। তো সবাই যাত্রা করেছে, আমরা আবার দেরি করলাম না, হাঁটা শুরু করলাম এই যে সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে। তো এখন ঘুরবো আন্দারমানিক, দেখবো চারপাশে কী আছে। যদিও এটা একটু আর্টিফিশিয়ালি বেশি মনে হয়েছে, সবাই ঢুকেই আগে বাঘমামার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। আমি বাঘমামার সঙ্গে যাওয়ার সময় ছবি তুলবো, আমার উদ্দেশ্য আগে বেশি করে দেখা। আমাদের ট্যুর গাইড আমাদের নিয়মকানুনগুলো বলে দিচ্ছিলেন, আর আমরা সেটা শুনছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম। তো এইখানে এই যে একটা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটাতে উঠতে হবে, তবে আগে উঠবো না, ফেরার পথে উঠবো। এনার্জি আগে ধরে রাখতে হবে, জানতে হবে, শুনতে হবে। উনি সব কিছু সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন এই স্পটটা সম্পর্কে, তো সেগুলোই আর কি আমরা শুনছিলাম।
আর এই যে এটা টিকিট কাউন্টার, সব কিছু উনিই নিয়ন্ত্রণ করেছেন, আমাদের কিছুই করা লাগেনি। আমরা মাত্র 7,500 টাকা দিয়ে এই সব ধরনের ফ্যাসিলিটিস, সব ধরনের নিরাপত্তা পেয়ে সুন্দর একটা ট্যুর দিয়ে চলে আসলাম। এই ট্যুর অনেক রকম মানে শুভেচ্ছা মূল্য অনেক হয়, তবে এটা মাথায় রাখবেন, আপনি হয়তো লঞ্চে ভালো রুম পাবেন, এসি পাবেন, কিন্তু আপনার এই হেঁটে হেঁটেই ঘুরতে হবে আন্দারমানিক, কিছুই করার নাই। আমরা যারা কম টাকার লঞ্চে এসেছি তারাও যেভাবে এনজয় করব, যে ধরনের খাবার খাবো, আপনাদের জন্য ঠিক সেম একই অবস্থা। শুধুমাত্র রুমটা মানে যে অল্প সময় যেটুকু জায়গাতে আপনি ঘুমোবেন ওই জায়গাটায় একটু ভালো ফ্যাসিলিটি পাবেন, তার জন্য গুনতে হবে 15 থেকে 20,000 টাকা। তো সেক্ষেত্রে আমি মনে করি ট্যুর সবসময় বাজেট ফ্রেন্ডলি হওয়াই ভালো। তো আমরা এই যে যাত্রা করেছি, সবাই ভিড় এড়িয়ে দ্রুত যেতে হবে, সবার চেয়ে বেশি দেখতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। প্রয়োজনে দৌড়াবো, তবু বেশি দেখব, কম দেখা যাবে না, কখনো লস করা যাবে না, পয়সা উসুল করতেই হবে। তো আমি আর আপু যাচ্ছিলাম, আনন্দ করছিলাম, এদিকে আমি ঢং করতে করতে কাউকে ধাক্কাও দিয়ে ফেলছিলাম, সরি বলারও সময় নেই, এই হচ্ছে আমাদের অবস্থা। তো চারপাশটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগতেছিল। এই যে এখনই আমার বাড়ির পাশে ট্রেন আসতে হলো, মানে আর সময় পায় না, আমি যে একটা ভয়েস দিচ্ছি আমার প্রতি কোনো দয়া মায়াই নেই, ট্রেনটার এখনই যেতে হলো, কিচ্ছু করার নাই। তো চলুন এবার ঘুরে আসি, আমরা সবাই মিলে সুন্দরবনে সুন্দর একটা যাত্রা করি। আর লঞ্চের বিষয়ে আর কি বলবো, আপনারা যারা যাবেন এই পলি ট্যুরিজম গ্রুপের এই লঞ্চের, এনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, এনারা খুবই ভালো, বিভিন্ন বাজেটের এনাদের কাছে লঞ্চ আছে, আপনার সুবিধা মতো আপনি আসতে পারেন। আর বেশি দিন সুন্দরবন ভ্রমণের সুযোগ নাই, আবার আগামী বছর অক্টোবরের দিকের থেকে শুরু হবে। তো আমরা এই শীতের শেষটাকে বেছে নিয়েছিলাম এই সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ পাওয়ার জন্য। আর অক্টোবরের দিকে আসলে হয়তো এত ভালো ফিল পেতাম না। এই যে একটা ওয়াকওয়েও আছে, এখানে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া হয়েছে যাতে করে শ্বাসমূলের হাত থেকে আমাদের পাগুলো রক্ষা পায় এবং বিভিন্ন বন্যপ্রাণীর আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি, টুরিস্টের নিরাপত্তার জন্য। কিন্তু এটা বন্যপ্রাণীদের জন্য খুবই খারাপ, এই যে গহীন অরণ্য। আর এই যে ভাই, এর নাম সুন্দরী গাছ, কে রেখেছিল এর নাম সুন্দরী গাছ, আমি তো তাই বুঝি না, এর শরীরে তো সৌন্দর্যের অংশই নাই, একদম স্কিন ফাটা। এর পরের বার আসলে একটু লোশন বা গ্লিসারিন এনে দেবো, এনাদের গ্লিসারিনের খুবই প্রয়োজন, স্কিনগুলো ছোটোবেলা থেকে কেয়ার করা দরকার, তা নাহলে সুন্দরী গাছের নাম চেহারা এরকম বান্দরের মতো হবে কেন, এত স্কিন ফাটা, মনে হচ্ছে শীতে ফেটে গেছে, কোনো পরিচর্যাই করেনি। আর ওই যে দেখা যায় ঠেসমূল বা শ্বাসমূলগুলো, এই শ্বাসমূলগুলো প্রতিকূল পরিবেশে গাছদের রক্ষা করার জন্যই এটা, মানে কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় এই ম্যানগ্রোভ ফরেস্টে এলেই আপনি বুঝতে পারবেন কত কষ্ট করে এই যে ঠেসমূলগুলো লবণাক্ত পানি থেকে এই বড় বড় গাছগুলোকে রক্ষা করে চলেছে বছরের পর বছর, যুগের পর যুগ। সত্যি প্রকৃতি চাইলে যে কোনো কিছু করতে পারে। এদিকে আমি ট্যুর গাইডের ভাইবা নিচ্ছিলাম যে তার বাসা কোথায় বা কী দেখি, ট্যুর সম্পর্কে একটু বিস্তারিত জিজ্ঞেস করছিলাম, জানার চেষ্টা করছিলাম। যদিও ট্যুরের বিজনেস করার আমার কোনো শখ নাই, তবে জানা থাকলে ভবিষ্যতে আসতে সুবিধা হবে, কারণ সব সময় যে এনাদেরকে পাবো তা তো নয়। যাই হোক, আমি একটু সচেতন থাকলাম, জানলাম, পরবর্তীতে তো আবার আসবো, এটাই তো শেষ নয়, এটা দ্বিতীয়, তবে শেষ নয়। হাঁটতে হাঁটতে আমার আপুর আবার জুতার ফিতাও খুলে গেছে, বুঝুন তাহলে, মাত্র যাত্রা শুরু, একটা স্পটে ভ্রমণ করে পারলাম না, সে তার জুতার ফিতা খুলে নিয়ে বসে আছে, এই হচ্ছে অবস্থা, আবেগে জুতার ফিতাটা ঠিক করে বাঁধাও হয়নি। তো আমরা খুব সুন্দর গল্প করতে করতে জানতে জানতে যাচ্ছিলাম, এবং উনি এসে বাঘের গল্প করতেছিলেন, উনি কয়েকটি ট্রিপে বাঘ দেখেছেন, তবে এখানে নয়, জামতলা সি বিচে। তো আর এখানে হরিণ টরিণ আছে কম বেশি, হয়তো বাঘও থাকবে, তবে সচরাচর এখানে দেখা যায় না। আর এই যে বনের যে পরিবেশ, ও মাই গড, মানে এত সুন্দর, এত গাছগাছালির ভিতর দিয়ে চলার অভিজ্ঞতা সত্যিই দারুণ। কথা বলতে বলতে ওয়াচ টাওয়ারে এসে পড়েছি এবং উঠেও পড়েছি। ওয়াচ টাওয়ার থেকে বাইরের যে দৃশ্যটা, মানে নিজের চোখে না দেখলে বুঝবেন না, ক্যামেরার চোখে দেখে বোঝা অসম্ভব। আমার ভিডিওতে দেখে আপনি সেই ফিলটা পাবেন না যেটা আমি এই ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠে পেয়েছি। দারুণ লাগছিল, একেবারে ফ্রেশ এয়ার, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা পরিবেশ। মনে হয় আরও এই সুন্দরবন ভ্রমণ করার পরে মানুষ হয়তো আরও 5 বছর বেশি বাঁচবে, আমার ধারণা। এত বেশি বেশি ফ্রেশ এয়ার, এত অক্সিজেনে ভরপুর পরিবেশ মানুষকেও বেশি দিন দীর্ঘজীবী করবে।
এখানে আসতে হবে এবং বেশি বেশি করে অক্সিজেন নিয়ে যেতে হবে। আমি তো পারলে প্রতি বছরই আসবো এরকম মনে হয়, কিন্তু আসলে তা তো হয় না। তো চলুন এবার এখানে যারা বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা থাকেন তাদের একটু আবাসস্থলটা দেখে আসি, তারা কতটা ফ্যাসিলিটিস নিয়ে থাকেন। যদিও রিমোট এরিয়া, এখানে পানি পর্যন্ত বাইরে থেকে আনতে হয় এবং অনেক দূর থেকে, তারপরেও এনারা এখানে একটা সুন্দর মিষ্টি পানির পুকুর করে রেখেছেন, যেই পুকুরটা দেখলে সকালবেলায় মনে হয় যাই একেবারে কোনো দিকে না তাকিয়ে ঝাঁপ দিয়ে সুন্দর করে গোসল করে উঠে আসি। দেখুন কি চমৎকার একটা পুকুর। এইখানটাতে থাকতে পারলে মন্দ হতো না। আমাকে যদি কয়েকদিন এখানে থাকতে দিত, একটু শান্তি করে প্রকৃতির সুধা উপভোগ করতে পারতাম। খুব সুন্দর না পুকুরটা বলেন? আমার তো ভীষণ ভালো লেগেছে। এনারা আবার কিছু হরিণও রেখে দিয়েছেন, যাতে করে মাঝে মধ্যে হরিণ দেখে চোখের সুধা মেটাতে পারেন। এই যে এগুলো এখানে বন্দি করে রাখা, এদেরকে যত্ন হয় মনে হয় ঠিক করে, কারণ মুখ তো নাড়াতালেই আছে আর খাবারও দেখা যাচ্ছে পর্যাপ্ত আছে। কয়েকটা হরিণ মাত্র এখানে রাখা, জাস্ট একটু পার্ক মতো একটা আবহাওয়া দেওয়ার জন্য। তো এবার আমাদের ফিরতে হবে। এবার তো সেই আন্দারমানে ইকো ট্যুরিজম কেন্দ্রের ছবি না তুললে হবে না। তুলে নিলাম ছবি, তারপর উঠে পড়লাম নৌকায়। ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা এবার লঞ্চে যাব, ফ্রেশ হব, সকালের খাওয়া দাওয়া করব, তারপরে অন্য আর একটা স্পটে যাব। দেখা হচ্ছে, বাই।